জয় মা জয় মা। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বর্তমান বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বুধবার পুজো দিয়ে তার নির্বাচনী প্রচারের সূচনা করলেন। গঙ্গারামপুর বিধানসভার অন্তর্গত নয়া বাজারের নিশানী কালী মন্দিরে পুজো দেওয়ার মধ্য দিয়ে প্রথম দিনের প্রচার শুরু করেন তিনি। জানা গেছেন, আগের দিন কলকাতা থেকে গঙ্গারামপুরে ফেরেন সত্যেন্দ্রনাথ রায়। স্টেশনে পৌঁছতেই ঢাকঢোল বাজিয়ে বিজেপি কর্মী সমর্থকেরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সেই উচ্ছ্বাসের আবহে বুধবার সকালে নয়া বাজারে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারে নামলেন তিনি। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সহ সভাপতি অশোক বর্ধন সহ দলের একাধিক নেতৃত্ব ও কর্মী। পুজো পর্ব শেষ করে নয়াবাজার এলাকায় জনসংযোগ ও প্রচার কর্মসূচি সারেন বিজেপি প্রার্থী। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সত্যেন্দ্রনাথ রায় তার নির্বাচনী বার্তা তুলে ধরেন। এ বিষয়ে তিনি জানান, আমার গঙ্গারামপুর বিধানসভার তপনে মা রক্ষাকালী মাতা, যেটা আমাদের এখানকার খুব বিখ্যাত এবং জাগ্রত, সেই মায়ের কাছে আমরা সবাই মিলে এসেছি। আমাদের কার্যকর্তা সবাই মিলে, আমাদের মায়েরা, আমাদের যুবরা, আমাদের নেতারা সবাই মিলে মার কাছে প্রার্থনা করলাম, মা সবাইকে ভালো রাখুক, সবাইকে অন্তত সুন্দর থাকুক, কারো যেন বিপদ না হয়। আমরা যেন গঙ্গারামপুর বিধানসভায় এখানে যারা ন্যায়ের জন্য, সততার জন্য, অন্যায়ের বিরুদ্ধে আমরা যারা লড়ছি, আমরা যারা আন্দোলনে নেমেছি, আমরা যেন জয়ী হই। এই কারণেই আমরা ঈশ্বর মা কালীর কাছে প্রার্থনা করতে এসেছি এবং পুজো দিলাম আজকে। কিভাবে প্রচারে বেরোবেন এখন? প্রচার আমরা শুরু করে দিয়েছি। সেটা হলো যে এখন আমাদের মোটামুটি আমরা বুথে বুথে প্রচার করব, পথসভা হবে, আমাদের বাড়ি বাড়ি ডোর টু ডোর ঘোরা হবে। আমরা সবাইকে আমাদের মোদিজির কথা বলবো, আমাদের দলের কথা বলবো এবং ওদের অন্যায় দুর্নীতির কথা বলবো, ওদের অত্যাচার যে অবিচার সেই কথা বলবো, মানুষের কাছে বিচার চাইব। আর জনতা জনার্দন ভগবান, তারাই তো বিচার করবে, তারা যা বিচার করবে সেটাই মেনে নেব। প্রথম দিন নির্বাচনের প্রচারে বেরোচ্ছেন, জয়ের কতটা আশাবাদী? 100 ভাগ বেশি, 100 ভাগের বেশি আশাবাদী। এই কারণেই যে প্রতিদ্বন্দ্বিতা করছে সে এমএলএ ছিল, এক সময় বছর 3 ছিল, তো তৃণমূলের এমএলএ ছিল না, ও কংগ্রেস দল থেকে জিতছিল। ও মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, ভোট নিয়ে বিশ্বাসঘাতকতা করে আবার আরেক দলে এসছে, তৃণমূল দলে এসছে। তো ওর জায়গার আমার জায়গা এক জায়গা নয়। আমি যেখানে ছিলাম সেখান থেকে কাজ করেছি, পরে আবার অন্য দল যেখানে আমাকে পছন্দ করেছে সেই দলের মানুষ আমাকে নির্বাচিত করেছে, আবার সেখান থেকে আমি এসেছি। কাজে তার সঙ্গে আমার নৈতিকতার দিক থেকে অনেক পার্থক্য আছে। তো সেদিক থেকে আমি মনে করি যে ও কিছুই করে নাই এবং যা করার সবটাই গঙ্গারামপুরে যা উন্নয়ন হয়েছে তার 99% উন্নয়ন দায়িত্ব নিয়ে বলতে পারি আমি করেছি এবং আমার সব নেতৃত্বরা যারা আমাকে যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ মতোই করেছি। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।